খবর সবাই? আজকে আমরা টিবলিসি, জর্জিয়াতে আছি। আর আমরা এখানে কয়েকদিন থাকবো। আর এখানে কি কি আছে দেখাবো। সো এটা ছিল আমাদের প্রথমবার জর্জিয়াতে। আর প্ল্যান ছিল 2 সপ্তাহ থাকার। প্রথম 1 সপ্তাহ টিবলিসিতে, যেটা তাদের রাজধানী। আর তারপর 1 সপ্তাহ ক্যাখাটি স্টেটে, যেটা মেইনলি ন্যাচারাল বিউটি, ভিনয়ার্ড ওগুলো দেখার জন্য। তো এই ব্লগটা হবে টিবলিসি নিয়ে। 1 সপ্তাহে কি কি করা যায় এটা দেখাবো। তো আমরা ছিলাম হলো টিবলিসির ওল্ড টাউন এরিয়াটাতে। এটা হলো এই শহরের সবচেয়ে পুরান এরিয়া। এটা আমরা রেকমেন্ড করব যদি কেউ আসে টিবলিসিতে প্রথমবার এই এরিয়াটাতেই থাকতে, কারণ এখানে সবকিছু আছে। এখানে হোটেলস, এয়ারবিএনবি, তারপর রেস্টুরেন্ট, দোকান, সুভিনিয়ার কেনার জন্য, আর ট্যাক্সি, ট্যুর বুকিং, বেসিক্যালি টুরিস্টদের জন্য যা দরকার সবকিছু এই এরিয়াটাতেই আছে। আর আরেকটা জিনিস, এই এরিয়াটা খুবই সুন্দর। এখানে হেঁটে ঘোরাটাই একটা অ্যাক্টিভিটি। সো ওল্ড টাউনে ঘোরার পরে আমাদের অ্যাক্টিভিটি ছিল এখানের হোলি ট্রিনিটি ক্যাথিড্রালটা দেখার। এটা হলো জর্জিয়ান ইস্টার্ন অর্থোডক্স চার্চ, যেটা এই দেশের মেজরিটি ধর্ম। আমরা আসার আগে আসলে জানতাম না যে এখানে ক্যাথলিক না, এখানে আরেকটা টাইপের খ্রিস্টিয়ানিটি ফলো করে, যেটা হলো ইস্টার্ন অর্থোডক্স। তো এই চার্চটার ভিতরে ছবি তুলতে দেয় না, কিন্তু ভিতরে আসলে কিছু দেখার নাই। এখানে কিছু কনস্ট্রাকশন চলছিল ভিতরে। বাইরে থেকেই আসলে দেখতে সুন্দর। এরপরে বৃষ্টি শুরু হয়েছিল, তো আমরা ইনডোর অ্যাক্টিভিটি খুঁজছিলাম। তো আমরা গেছি তারপরে টিবলিসি মিউজিয়াম অফ মডার্ন আর্টে। এটা খুব বড় না, বাট 2 ঘন্টার মতো কাটানো যায়। অনেক সময় মডার্ন আর্ট দেখে বোঝা যায় না এটা আর্ট কেন, একটু অদ্ভুত টাইপের হয়। কিন্তু এই মিউজিয়ামটাতে অ্যাকচুয়ালি আসলে সুন্দর অনেক আর্ট ছিল। তো আমাদের গিয়ে খুব ভালো লেগেছে। আমাদের নেক্সট অ্যাক্টিভিটি ছিল সিটির একটু বাইরে। এটা সিটির থেকে ট্যাক্সি নিয়ে আধা ঘন্টার মতো ড্রাইভ। এটা হলো ক্রনিকল অফ জর্জিয়া। এটা একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট। এখানে 16টা পিলার বসানো, আর প্রত্যেকটা পিলারের গায়ে জর্জিয়ান হিস্ট্রি আর খ্রিস্টান হিস্ট্রির কিছু সিন কার্ভ করা। এটা বানানো হয়েছিল 1985-এ। সো খুব বেশি পুরান না, কিন্তু দেখতে খুবই ইন্টারেস্টিং। আর এখান থেকে পুরা টিবলিসি শহরটাও দেখা যায়। তো এখানের ভিউজ গুলো খুব ভালো। তো জর্জিয়া পুরো দেশটা আসলে অনেক পাহাড়ি পাহাড়ি। টবিলিসির বাইরের পাহাড়ের যাওয়ার সময় ছিল না, কিন্তু শহরের কাছেই একটা ছোট্ট পার্কের মতো আছে। এখানে একটা 20 মিনিটের হাইক করা যায়। তারপরে ওই হাইকটার ভিউ পয়েন্টটাতে গিয়ে টবিলিসি শহরের সুন্দর ভিউজ। আর এখানে একটা লেক আছে, টার্টল লেকটাও দেখা যায়। যদি টবিলিসি শহরের থেকে একটা সুন্দর সানসেট দেখার ইচ্ছা হয়, তাহলে আমরা রেকমেন্ড করব মিৎসামিন্ডা পার্ক। আমরা এখন এই ছোট্ট একটা ট্রেন নিয়ে উঠে আসলাম মাৎসা মিন্ডা পার্ক। এখানে মনে হয় কিছু অ্যামিউজমেন্ট পার্কের মতো রাইডস আছে, আর সুন্দর ভিউ পয়েন্টস শহরটা দেখার জন্য। সেখানে আমরা একটু ঘুরে দেখব। এখানের পেটিং জুটাতে অনেক কিউট কিউট অ্যানিমাল ছিল, সো তাদেরকে আমরা একটু খাবার দিলাম। টবিলিসিতে আমাদের লাস্ট অ্যাক্টিভিটি ছিল সালফার স্পাতে যাওয়া।
এটা একটা জর্জিয়ান ট্রেডিশন যেটা 5th সেঞ্চুরিতে শুরু হয়েছিল। এখানে নাকি এই সালফার আলা গরম পানি, সালফার হট স্প্রিংস ন্যাচারালি হয়। এখানের মাটির নিচে ভলক্যানিক অ্যাক্টিভিটি ছিল অনেক আগে। ওই হট স্প্রিং গুলো এখন বানানো হয়েছে স্পা। আর তারা বলে যে সালফার আলা পানিতে গোসল করলে নাকি স্কিনের জন্য এটা ভালো, একজেমা বা সোরাইসিস ওগুলোর জন্য নাকি ভালো। এখানে 1 ঘন্টার জন্য আমরা প্রাইভেট রুম নিয়েছিলাম। এখানে একটা সালফার ব্যাথ ছিল যেটা গরম, আর আরেকটা ছিল যেটা ঠান্ডা। সালফারের পানি কোনো কাজে দিয়েছে কিনা জানি না, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর আর রিল্যাক্সিং ছিল। তো এই ভিডিওটাতে আমরা খাবার দাবার নিয়ে কিছু বলিনি, কারণ জর্জিয়ান খাবার খুবই মজা। ওটার জন্য একটা সেপারেট ভিডিও বানাতে হবে। তো জর্জিয়ান খাবার নিয়ে ভিডিওটা দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন। সো টিবলিসির ব্লগটা এখানেই শেষ করছি। ওভারঅল টিবলিসি আমাদের খুবই ভালো লেগেছে। এটা ছিল আমাদের প্রথমবার জর্জিয়া দেশটাতে, আর এই রিজিয়নটাতে, ইউরোপের যে ককেশিয়ান রিজিয়নটাতে। ওভারঅল টিবলিসি আমাদের খুবই ভালো ফার্স্ট ইমপ্রেশন দিয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে আর এমনি ট্রাভেল ভ্লগ ভালো লাগলে জেনারেলি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।